ওরে বাবা, হেদায়েত বড় কঠিন, হেদায়েতের উপর চলাও বড় কঠিন। একদিন জুনায়েদ বাগদাদী এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি সফরে রওনা দিতেছেন। যাইতেছে প্রতিমধ্যে গিয়া হঠাৎ আবু আব্দুল্লাহ দাঁড়ায় গেল। বলে খ্রিস্টিয়ান এলাকার মধ্যে খ্রিস্টিয়ানদের একটা গির্জার কিনারায় আবু আব্দুল্লাহ দাঁড়ায় গেল। এরকম ভাবে একটা নজর দিল ওই গির্জাটার দিকে, কিছুক্ষণ নজর দিয়া সামনে আবার অগ্রসর হয়ে গেল। বলে যাইতে একটা পল্লী এলাকা, খ্রিস্টিয়ানদের একটা পল্লী এলাকার মধ্যে ঢুকলো। ওই এলাকার মধ্যে ঢুকে দেখতেছি খ্রিস্টিয়ানদের মেয়েরা, খ্রিস্টিয়ান মেয়েরা কূপ থেকে কলসি ভরে পানি নিয়ে রওনা দিছে বাড়িতে। আবু আব্দুল্লাহ ওই মেয়েটার দিকে একটা নজর দিল, একটা তীক্ষ্ণ নজর দিয়া মেয়েটার দিকে তাকাইয়া শায়েখ শিবলি এবং জুনায়েদ বাগদাদী পিছনে দাঁড়ানো। বলে আমাদের শায়েখ যাবে, আমরাও যাব। কিন্তু শায়েখ এমন নজর দিছে, সামনে আর অগ্রসরই হইতেছে না। এখন গন্তব্য পাল্টায়া গেল, কিভাবে গন্তব্যে যাব? আমাদের শায়েখ তো দাঁড়াইয়া গেল। কিছুক্ষণ পর জুনায়েদ বাগদাদী বলে, শায়েখ চলেন, আমরা গন্তব্যে পৌঁছে যাব। আবু আব্দুল্লাহ বলে, জুনায়েদ তোমরা যাও, আমি যাব না। বলে আমি ওই খ্রিস্টিয়ান মেয়েকে বিবাহ না করা পর্যন্ত এখান থেকে যাব না। বলেন নাউজুবিল্লাহ। বলে জুনায়েদ শিবলি তোমরা চলে যাও, আমি যাব না। বলে না শায়েখ, এটা হতে পারে না। ইরাকের বাগদাদে ফুরাত নদীর তীরে আপনার বড় খানকা, ওই খানকায় আপনার হাজার হাজার মুরিদ, আপনি এটা করতে পারেন না। শায়েখ আপনি আমাদের সাথে চলেন। বলে না আমি যাব না। বলে জুনায়েদ এবং শিবলি শায়েখে পা জয়া জয়া কান্না করে আর বলে, শায়েখ চলেন। এত পরিমাণ কান্না, ওখানে কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেল। কিন্তু শায়েখের মন একটা বারের জন্য নরম হয় না। নিরুপায় হইয়া কিছুদিন ওখানে থাকিয়া জুনায়েদ এবং শিবলি ওখান থেকে চলিয়া গেল। বলে যখন চলিয়া গেল, ওরে আল্লাহর গোলাম, হেদায়েত বড় কঠিন। ওরে হেদায়েতের পথে চলার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করা লাগে, আর আল্লাহকে জানিয়ে দিবারে বাবা আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে রাখেন। ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, তার উপর চলার তৌফিক দান করেন। মাইদুর মজবুর হয় সৈয়দ আলম, মাইদুর मजबूर सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना। जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला।
ধরণীখাল দালালকান্দি মোনেজা খাতুন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষতম রজনী। প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পেতনাময় জামানায় বিভিন্ন পেতনা পাসাদ থেকে মুক্ত করিয়া দয়াময় আল্লাহ অত্যন্ত দয়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এই দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে এসে আমাকে কিছু কথা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার মতো তৌফিক এনায়েত করবেন। ওই রব্বে কারিমের দরবারে একবার অন্তরের অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া ওই রবের দরবারে আদায় করি যিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে হায়াতের শুরু থেকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছেন। বান্দার হাত একটা নিয়ামত, যার নাই সে বোঝে কি অবস্থা। বান্দার চোখ দুইটা নিয়ামত, একটা না থাকলে বোঝে যে কি অবস্থা ওই চোখে। বান্দার পা দুইটা নিয়ামত, যার এক পা নাই সে বোঝে দুনিয়া তার জন্য কত কঠিন। বান্দার ব্রেন, যেটা দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করে, ওই ব্রেনের মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং ভালো রেখেছেন। ভালো মন্দ আমরা বুঝি, যাচাই বাছাই করতে পারি। যার নাই সে বোঝে রাস্তায় পাগলের বেশে হাঁটতে হয় ব্রেন যদি আউলাইয়া যায়। তো সব কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা আরেকবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামে পাখের থেকে 2খানা আয়াত এবং রাসূলের অগণিত হাদিস থেকে 2খানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে এর উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো? কারা কারা শুনবেন? 2টা হাত উঠে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন তো আমরা কিসের তৈরি? বলতে পারেন? আমরা সরাসরি কি মাটির তৈরি? সরাসরি মাটি দিয়ে বানাইছে আমাদেরকে? সরাসরি মাটি দিয়ে বানাই না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করছি, আগে এরপর কিছু কথা বলবো। সরাসরি আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানায় নাই, তবে আমরা একটা নফস থেকে সৃষ্টি। সেই নফসটা কি জানেন? সেই নফসটার নাম হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সরাসরি মাটি থেকে না, তবে আমাদের ঘোড়া হলো মাটির, তার নাম হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আমরা জমিনের মধ্যে আগমন করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বয়ং মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই নদীর পারের মুসলমান অনেকে আবার কৃষি কাজও করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি মাটি দিয়ে বানায় নাই, তবে মাটির তৈরি কিন্তু আমরা। দেখেন কিভাবে, যারা কৃষি কাজ করেন তারা ভালো বুঝবেন।
আমার বাবার উদর থেকে, আমার বাবার থেকে আমি আমার মায়ের গর্ভে গেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আপনি সৃষ্টি হয়েছি। বলে বাবার মধ্যে যে রক্ত, যে নাপাক পানিটা, ওইটাও একটা ভিটামিন। আর ওইটা সৃষ্টি হয় সরাসরি মাটি পদার্থ, যে খাবারটা, ওই খাবার খেয়েই বাবার শরীরের মধ্যে ওই নাপাক পানিটা জন্ম নেয়, রক্ত জন্ম নেয় বাবার শরীরের মধ্যে। ওখান থেকেই আমি আপনি মায়ের গর্ভে আসি। এরপর আল্লাহ তাআলা এই পানিটাকে বা আপনাকে আমাকে 40 দিনের সংশোধনের মাধ্যমে আমি আপনি এই জমিনের মধ্যে আগমন করি। দেখেন কিভাবে এক ফোঁটা নাপাক পানি, এটা আবার বাবার উদর থেকে মায়ের বাচ্চাদা নিতে যায়। ওখানে আল্লাহ তাআলা 40 দিন করে সংশোধন করেন। প্রথমে গোস্ত, তারপর হাড্ডি, তারপর আবার গোস্ত উপর দিয়ে, এরকম ভাবে সংশোধনের মাধ্যমে আপনি আমি জমিনের মধ্যে আগমন করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া ওই নাপাক পানির সঙ্গে আল্লাহ তাআলা বান্দা যেই কবরের মধ্যে শায়িত হবেন, ওই কবরের এক টুকরা মাটি ওই নাপাক পানির সাথে আল্লাহ তাআলা মিশ্রিত করে দেন। এখন বলতে পারেন, হুজুর আমরা নদী এলাকার মানুষ, অনেকে তো নদীতে পড়ে মারা যায়, অনেকে আগুনে পড়ে মারা যায়, অনেকে বিভিন্ন রকম ভাবে মৃত্যুবরণ করে। তো যে নদীর মধ্যে পড়ে মারা যায়, দেখেন আল্লাহ বলছেন যেখানে বান্দার কবর হবে সেখানের মাটিটাই বান্দার ওই নাপাক পানির সাথে মিশ্রিত করে দিবে। তো কেউ নদীর মধ্যে পড়ে মারা যায়, তার তো আর কবরই হবে কিভাবে? অনেককে খুঁজিয়েই পাওয়া যায় না। তো আল্লাহ কিন্তু জানে বান্দার কবরটা কোন জায়গায় হবে। ওইখান থেকেই ফেরেশতাদেরকে বলে যে ওই জায়গার মাটি নিয়ে বান্দার ওই পানির সাথে মিশ্রিত করে দাও। বলে যে নদীর মধ্যে পড়ে মারা যাবে তার কবর কি হবে? বলে বান্দার পিছন বরাবর যে একটা হাড় আছে দেখবেন আমাদের পিছনে, ওইখানে একটা গোটা আছে, যে নদীতে পড়ে মারা যাবে তার মাংসগুলা নষ্ট হয়ে যাবে, হাড্ডি নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই মার্বেলের মতো ওই গোটাটা নষ্ট হবে না। বলে ওইটা যে জায়গায় গিয়া পড়বে ওখানেই বান্দার কবর হবে। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ এটা জানে যে বান্দার কবর কোথায় হবে, তো ওই জায়গার মাটিটাই আল্লাহ তাআলা মিশ্রিত করে। তো দেখেন এত কষ্ট, এত কিছু করিয়া আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। বানানোর পর এবার বলে, এ আমার ফেরেশতারা ফাসজুদু, সিজদা করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলে আমার সাথে কি একমত? বলে হ্যাঁ আল্লাহ আমরা একমত। তবে একটাই কয় না, আমি সিজদা করব না। কেন করবি না? কয় আল্লাহ আদমকে আপনি মাটি দ্বারা বানাইছেন, আর আমাকে বানাইছেন আগুন দ্বারা, আমাকে বানাইছেন নূর দ্বারা, আমি কেন আদমকে সিজদা করতে যাব? মাটি তো, মাটির হালত সব সময় নিচের দিকেই থাকবে, আমি তো হলাম উপরের দিকে, আমার সবকিছু উপরের দিকে যাবে। বলে যেখানেই যাও না কেন তুমি আদমকে সিজদা করতেই হবে। এখন আল্লাহ কয় যুক্তি মুক্তি যাই দিছো, মোটামুটি খারাপ দাও নাই, তোমার যুক্তি ঠিক আছে, যুক্তিসঙ্গত কথা বলছো, যুক্তির বাইরে কথা বলো না। তবে হে ইবলিস শোন, তুই যুক্তি দেওয়ার যাই করো না কেন, মালিকের কাছে কোনো গোলামের যুক্তি খাটবে না। মালিক যখন যা আদেশ করবে গোলাম তাই পালন করতে হবে, এটা ফরজ হয়ে যাবে গোলামের জন্য, গোলাম তাই পালন করতেই হবে। যেরকম কথা ঠিক কিনা? মালিক যা বলে গোলাম তাই করতে হবে, যুক্তি মুক্তি যাই দাও কোনো কাজ হবে না। অস্বীকৃতি জানাইছে, আল্লাহ বলে পাকরুজ, বের হয়ে যা। বের হয়ে গেল।
দেখেন, মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাল্লামনা বানি আদম, সমস্ত সব মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম। সমস্ত সব মাখলুকাতের মধ্যে কাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? কথা বললেন, কাদেরকে? বনি আদমকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি আদম যারা মানুষ, তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। মর্যাদার দিক দিয়ে, আল্লাহর কাছে সম্মানের দিক দিয়ে বনি আদম। এখন আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা আর মাটির তৈরি মানুষ, তিনটার মধ্যে কোনটা বেশি শ্রেষ্ঠত্ব, মর্যাদা বেশি কার? কাদের? বনি আদমের, তাই তো? এখন একদল ঘুরে পেছে বলবে যে আমার নবী নূরের তৈরি, একদল বলবে আমার নবী আগুনের তৈরি। মুসলমান সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখলাম, এখন আপনারাই বলেন, আল্লাহ কালামের মধ্যে বলছে সমস্ত মাখলুকাতের মধ্যে মাটির তৈরি মানুষের মর্যাদাও আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে মাটির তৈরি মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। তাইলে আমার নবী যদি মাটির তৈরি হয় তাহলে কি অপরাধ আছে? অপরাধ আছে? হ্যাঁ? তো তুমি কেন বটগাছ তলায় বইসা ল্যাংটা বাবার স্রোত ধইরা তুমি কেন বলো আমার নবী মাটির তৈরি না, আমার নবী অমুক তৈরি, সেটার তৈরি, ওটার তৈরি? এগুলা কেন বলার দরকার? ওরে বেঈমান, তোর যদি বলতে হয় ওলামায়ে দেওবন্দের দরজাগুলা খোলা, ওলামায়ে দেওবন্দের মাদ্রাসার কিনারায় এসে বল, ওলামায়ে দেওবন্দের কিনারায় গিয়া তুই জেনে নে নবী কিসের তৈরি। আর আমি বলবো বেঈমান, তোদের কিসের জন্য জানার দরকার যে নবী মাটির তৈরি না নূরের তৈরি? ওরে জানবে তো সেই যে নবীর সুন্নতের পাবন্দি হবে, যে নবীর সুন্নত পালন করবে, যে নবীর আদর্শ পালন করবে, সেই তো জানার চেষ্টা করবে। বেঈমান, তোদের জন্য তো কোনো জানার প্রয়োজন নেই। যেরকম কথা, ঠিক কিনা? যুক্তি মুক্তি যাই দাও, আমার নবীকে কোন দিকে ডাইভার্ট করতে চাও তুমি? কোনো লাভ হবে না। এজন্য মুসলমান ইমানদার, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত পাঠ করেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। হে ইমানদারের দল, আল্লাহকে ভয় করো বলে তোমাদেরকে এক নফস থেকে বানানো হয়েছে। এরপর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। বানাইয়া জোড়ায় জোড়ায় হাওয়া, আদম এবং হাওয়া থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। এরপর তোমাদের স্ত্রী এবং পুরুষ জমিনের মধ্যে জোড়ায় জোড়ায় আসছে। এ মাটির তৈরি মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা বানাইছেন। মাটি দ্বারা আল্লাহ তাআলা বানাইয়া বলছেন, এত কিছু যুক্তি টুক্তি দিয়া বুঝানোর কারণে একটারে বাবা, মাটির তৈরি মানুষ আমরা অহংকারী করার কোন সুযোগ নাই। এ মাটির তৈরি মানুষ, এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছ। ওরে মাটি যদি চাইতো তোরে আমারে মাটির ভিতর নিয়ে যাইতে পারতো, কিন্তু মাটি তা না করে, তোরে আমার এই মাটির উপর বাঁচাইয়া রাখছে, মাটির গর্বে নেয় নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে চবক নাও। মাটি যেমন নরম, তুমি আমি ওই রকম নরম হয়ে জমিনের উপর চলা লাগবে। যেই জায়গার মাটি যত নরম, বলে ওই
জায়গার মধ্যে তত ফসল ভালো হয়। অতএব মাটির মানুষ গাম্ভীর্য দেখায় জমিনের উপর চলো না, ওরা দাম্ভিক কথা দেখায় জমিনের উপর চলো না, অহংকারী করে জমিনের উপর চলো না। অহংকারী করেছে যতজন, মাওলাই পাকড়াও করছে ততজনকে। ওরে অহংকারী তো করছে নমরুদ, আমার আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করে ছাড়ছে কিনা? করছে না? ধ্বংস করে দিয়েছে জমিনের মধ্যে। অতএব অহংকারী করার কোনো সুযোগ নেই রে মাটির মানুষ। মাটির মতো নরম হয়ে চলো, অহংকারী করে জমিনের মধ্যে চলো না। ওরে বাবা, হেদায়েত বড় কঠিন, হেদায়েতের উপর চলাও বড় কঠিন। এমন এক জামানার মধ্যে এসে গেলাম, ওরে কোন কথা থেকে কোন কথায় ঈমান চলিয়া যায় বলা যায় না। ওরে কেউ মৃত্যুমুখী হইয়াও এমন কথা বলে মুখ দ্বারা, বলে বেঈমান হইয়া কবরে যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি মৃত্যুপথের যাত্রী হইয়া বেঈমান হইয়া যাও, বলে সঙ্গে সঙ্গে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। এজন্য বাবা, হেদায়েত বড় কঠিন, হেদায়েতের উপর চলাও বাবা বড় কঠিন। জুনায়েদ বাগদাদি নাম শুনছি না? প্রত্যেকেই তো নাম শুনছি। জুনায়েদ বাগদাদি শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, এদেরও পীর, এদেরও উস্তাদ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহি আলাইহি বলে 30,000 হাদিসের হাফেজ, 40,000-এর বেশিরও মুরিদ, কোরআনের হাফেজ। একদিন জুনায়েদ বাগদাদি এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি সফরে রওনা দিতেছেন। যাইতেছে প্রতিমধ্যে গিয়া হঠাৎ আবু আব্দুল্লাহ দাঁড়ায় গেল। বলে খ্রিস্টিয়ান এলাকার মধ্যে খ্রিস্টিয়ানদের একটা গির্জার কিনারায় আবু আব্দুল্লাহ দাঁড়ায় গেল। এরকম ভাবে একটা নজর দিল ওই গির্জাটার দিকে, কিছুক্ষণ নজর দিয়া সামনে আবার অগ্রসর হয়ে গেল। বলে যাইতে একটা পল্লী এলাকা, খ্রিস্টিয়ানদের একটা পল্লী এলাকার মধ্যে ঢুকলো। ওই এলাকার মধ্যে ঢুকে দেখতেছি খ্রিস্টিয়ানদের মেয়েরা, খ্রিস্টিয়ান মেয়েরা কূপ থেকে কলসি ভরে পানি নিয়ে রওনা দিছে বাড়িতে। আবু আব্দুল্লাহ ওই মেয়েটার দিকে একটা নজর দিল, একটা তীক্ষ্ণ নজর দিয়া মেয়েটার দিকে তাকাইয়া শায়েখ শিবলি এবং জুনায়েদ বাগদাদি পিছনে দাঁড়ানো। বলে আমাদের শায়েখ যাবে, আমরাও যাব। কিন্তু শায়েখ এমন নজর দিছে, সামনে আর অগ্রসরই হইতেছে না। এখন গন্তব্য পাল্টায়া গেল, কিভাবে গন্তব্যে যাব? আমাদের শায়েখ তো দাঁড়াইয়া গেল। কিছুক্ষণ পর জুনায়েদ বাগদাদি বলে, শায়েখ চলেন, আমরা গন্তব্যে পৌঁছে যাব। আবু আব্দুল্লাহ বলে, জুনায়েদ তোমরা যাও, আমি যাব না। বলে আমি ওই খ্রিস্টিয়ান মেয়েকে বিবাহ না করা পর্যন্ত এখান থেকে যাব না। বলেন নাউজুবিল্লাহ। বলে জুনায়েদ শিবলি তোমরা চলে যাও, আমি যাব না। বলে না শায়েখ, এটা হতে পারে না। ইরাকের বাগদাদে ফুরাত নদীর তীরে আপনার বড় খানকা, ওই খানকায় আপনার হাজার হাজার মুরিদ, আপনি এটা করতে পারেন না। শায়েখ আপনি আমাদের সাথে চলেন। বলে না আমি যাব না। বলে জুনায়েদ এবং শিবলি শায়েখে পা জড়ায় কান্না করে আর বলে, শায়েখ চলেন। এত
এত পরিমাণ কান্না, ওখানে কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেল। কিন্তু শায়েখের মন একটা বারের জন্য নরম হয় না। নিরুপায় হইয়া কিছুদিন ওখানে থাকিয়া জুনায়েদ এবং শিবলি ওখান থেকে চলিয়া গেল। বলে যখন চলিয়া গেল, ওরে আল্লাহর গোলাম, হেদায়েত বড় কঠিন। ওরে হেদায়েতের পথে চলার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করা লাগে, আর আল্লাহকে জানিয়ে দিবারে বাবা আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে রাখেন, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, তার উপর চলার তৌফিক দান করেন। ওরে বাবা, আমার নবী আবু জাহেলকে দিনের পথে দাওয়াত দেয়। আমার নবীর কথা আবু জাহেল একটা বারের জন্য শোনে না। কিন্তু আল্লাহর আরেক গোলাম, যার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল আমার নবীর কথা শুনে না। আর নবী দোয়া করে, আল্লাহ ওমরকে আপনি হেদায়েতের পথে নিয়ে আসেন। ওমর আমার নবীর গর্দান আনার জন্য যাইতেছে, প্রতিমধ্যে গিয়া উল্টা পাল্টা খবর শুনে, মুহাম্মাদের গর্দান তো আনবা পড়ে, আগে তোমার ঘরের মধ্যে বোন আর ভগ্নিপতির খবর নাও। ওরে তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, তোমার বোন আর ভগ্নিপতির খবর নিয়ে দেখো। বলে মুহাম্মাদের দরবারে যাওয়া তো দূরের কথা, ওখানের পথই ছাড়িয়ে দিল। এবার দৌড়াইতেছে বোন আর ভগ্নিপতির ঘরের দিকে। দরওয়াজায় গিয়া বাসার মধ্য থেকে কি যেন গুনগুন করে আওয়াজ শুনতেছে। আমার ডাক দেয়া কয়, বোন দরজা খোলো। ওমরের কণ্ঠ পাইয়া ভয়ে থর থর করে কাঁপতে লাগলো, না জানি আজকে কি হয়ে যাবে। ওমর বলে, বোন দরজা খোলো। দরজা খোলে না। ওমর তলোয়ার দিয়ে আঘাত করে দরজা খুলে নিল। দেখে বোন কি যেন একটা পড়তেছে। বলে, বোন তুই কি পড়ো? বলে, আল্লাহর কালাম। ওই কালামের তেলাওয়াত ওমরের কানে গিয়া লাগছে। আমার আল্লাহ চাবি ঘুরাইয়া দিচ্ছেন, হেদায়েতের চাবি ঘুরাইয়া ওমর হেদায়েতের পথে চলে আসবে। বলে, বোন প্রতিমধ্যে শুনলাম তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো। বলে, হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছি। বলে, বোন ধর্ম ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। বলে, না রে ভাই ছাড়বো না। বলে, অবস্থা তো ভালো হবে না। বলে, ভাই কি করবা তুমি করো, তবে আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না। মারবা কাটবা যাই করবা, এক মুহূর্তের জন্য মুহাম্মাদের ধর্ম ছাড়বো না। বলে, ও মা তরবারি দিয়া বোনের নরম শরীরের মধ্যে আঘাত করে দিল। টপ টপ করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। বোন কান্নার সুরে ডাক দিয়া বলে, রে ভাই, আমার মা যদি আজ এই জমিনে থাকতো, তুই আমার আঘাত করো, আমার মা ঈশা আমার ধরতো। আমার বাবা থাকলে তুই আমার এইভাবে আঘাত করো, আমার বাবা ঈশা আমাকে ধরতো। ও ভাই, আমার মা আমার বাবা জমিনে নাই, তুই আর আমাকে এইভাবে আঘাত করো না রে ভাই, সহ্য করতে পারি না। ওমরের মনটা নরম হয়ে গেল। বলে, বোন ওইটা কিসের তেলাওয়াত করলা? বলে, বাইরে ওটা কালামের তেলাওয়াত করছি। বলে, কালামের তেলাওয়াত করছো, ওইটা আমাকে একটু দেও রে বোন। বলে, না ভাই তোমাকে দেওয়া যাবে না। তবে হ্যাঁ দেওয়া যাবে, তুমি ঈমান আনো, পবিত্র হও, তারপরেই তোমাকে দেওয়া যাবে। ওরে আল্লাহর গোলাম, হেদায়েত বড় কঠিন। আবু আব্দুল্লাহ ওখান থেকে এবার গিয়া হাঁটি হাঁটি পা পা করে খ্রিস্টিয়ান মেয়ের বাবার কাছে গেল। গিয়া বলে, এই খ্রিস্টিয়ান মেয়ের বাবা, তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দাও, আমি তোমার মেয়েকে বিবাহ করব। বলে, তুমি তো মদিনাওয়ালা নবীর উম্মত। বলে, হ্যাঁ আমি মদিনাওয়ালা নবীর উম্মত। বলে, তোমার মাথায় লম্বা পাগড়ি? বলে, হ্যাঁ। বলে, তোমার গায়ের মধ্যে বড় লম্বা জুব্বা আছে? বলে, হ্যাঁ আছে।
বললে তোমার মাথা থেকে পাগড়িটা খুলিয়া নেওয়া লাগবে, গায়ের থেকে জুব্বাটা খুলিয়া ফেলবা, তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। তবে আরো একটি বড় শর্ত আছে। যেই শর্তটি কি জানোনি? বলে যদি আমার মেয়েকে তুমি বিবাহ করতে হয় তাহলে ওই জঙ্গলের মধ্যে 1 বছর পর্যন্ত শুকর পালবা, রাখাল হিসাবে শুকর পালবা, তা হয় আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব। বলে আমি এক পায়ে রাজি আছি। আবু আব্দুল্লাহ এবার গায়ের থেকে সব কিছু খুলিয়া খ্রিস্টিয়ানদের জামা কাপড় লাগাইয়া মাথার মধ্যে ক্যাপ পরিয়া এবার শুকর নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে আবু আব্দুল্লাহ শুকর পালতেছে। বলে শুকর পালে দীর্ঘ কয়েক মাস যাওয়ার পর আবু আব্দুল্লাহ যখন জঙ্গলের মধ্যে শুকরের রাখাল হইয়া নিয়োজিত হয়ে গেল, দীর্ঘ কয়েক মাস যাওয়ার পর জুনায়েদ এবং শিবলি বলে, আরে আমাদের শায়েখ পথভ্রষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। কোনো সমালোচনাও করে না। আর আমাদের যদি হইতো হাইরে চরমনার পীর গেছে, গোমরা হয়ে গেছে, এরা গেছে, এই রকম অবস্থায় কথাবার্তা বলতাম। কিন্তু শায়েখ শিবলি কোনো সমালোচনা করে না। আরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের শায়েখকে তুমি এইভাবে আল্লাহ গোমরা করে দিও না। এরকম ভাবে সমস্ত মুরিদরা আল্লাহর কাছে দোয়া করতেছে। দীর্ঘ কয়েক মাস পর শিবলি এবং জুনায়েদ শায়েখকে দেখার জন্য গেল। বলে যাওয়ার পর কয়েকদিন যাবত খুঁজতেছে, কোথাও পাইতেছে না। ওরে আল্লাহর বান্দারা, হেদায়েত বড় কঠিন। কয়েকদিন লাগাইয়া খুঁজতে খুঁজতে পাইতেছে না। হঠাৎ খবর পাইল শায়েখ জঙ্গলের মধ্যে শুকর পালতেছে। ওই জায়গার মধ্যে গিয়া শায়েখ শিবলি এবং জুনায়েদ শায়েখের তার দিকে তাকাইয়া 2 চোখের পানিগুলা পালাইয়া দিল। আর বলে, শায়েখ আপনি আমাদের সঙ্গে চলেন। ও শায়েখ আপনি এইভাবে ঘুমরা হয়ে যাইতে পারেন না। বলে ওখানো দীর্ঘ টাইম কান্না করার পর আবু আব্দুল্লাহর মন একটা বারের জন্য নরম হয় না। নিরুপায় হইয়া শায়েখ শিবলি এবং জুনায়েদ বাগদাদি কয়েকদিন থাকিয়া ওখান থেকে রওনা দিল। বলে জুনায়েদ এবং শিবলি রওনা দিয়ে দিছে। যাইতে 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 হঠাৎ সামনে একটা কূপ পড়ে গেল। বলে শায়েখ শিবলি এবং জুনায়েদ হঠাৎ কূপের দিকে তাকায় দেখে, বলে ওই জায়গা থেকে আবু আব্দুল্লাহ কূপের থেকে গোসল করিয়া উঠতেছে। আর ডাক দেয়া বলে, জুনায়েদ আমাকে ধরো। বলে জুনায়েদ এবং শিবলি হামজা করে শায়েখকে ধরে। এবার শায়েখকে নিয়ে খানকার মধ্যে চলিয়া গেল। বলে খানকার মধ্যে যাওয়ার পর আগের মতো আবার সব কিছু ঠিক হয়ে গেল। খানকার কাজ চলতেছে, পীর মুরিদের কাজ চলতেছে, দাওয়াতের কাজ চলতেছে। শায়েখ শিবলি ঘটনার বিবরণ দেয়। বলে আমরা একটা সময় কালগুজারি শোনার জন্য বসলাম। শায়েখ শিবলি বলে, শায়েখ এমনটা তো কখনো হতেই পারে না, তাহলে কিভাবে এটা হলো? আবু আব্দুল্লাহ বলে, ও জুনায়েদ ও শিবলি, আমরা যখন সফরে রওনা দিলাম, ওই যে প্রথমে খ্রিস্টিয়ান এলাকার মধ্যে যেই গির্জাটা দেখছো, আমি ওই গির্জার কিনারায় দাঁড়াইয়া খ্রিস্টিয়ানদের গির্জাটার দিকে একটু তাকাইলাম। ওই গির্জার দিকে তাকাইয়া আমার মনের মধ্যে একটা ভাব আসছে। আমি ওই গির্জাটার দিকে একটা তীক্ষ্ণ নজর দিয়া বললাম, এই গির্জায় যারা ইবাদত করো তোমরা প্রত্যেকেই জাহান্নামী, আমি আবু আব্দুল্লাহ উন্দুলুসি হলাম জান্নাতি। ও জুনায়েদ ও শিবলি, যখন আমার মনের মধ্যে এই ভাবটা আসলো, আমি দেখলাম আমার কলব থেকে কেমন যেন একটা আলো চলিয়া গেল। এখন আমি সব অন্ধকার দেখতেছি। আমার 30,000 হাদিসের হাফেজ আমি, আমার সব হাদিসগুলো আমার জেহান থেকে চলিয়া গেল। আমি কোরআনের হাফেজ, আমার সব আয়াতগুলা চলিয়া গেল, একটাও মুখস্থ নাই। আমি সব কেমন যেন অন্ধকার অন্ধকার দেখতেছি। তবে আমার একটা আয়াত মনে আছে, মাইয়াদিহিল্লাহু
فلا مضل له فهو من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا। বলে এই একটা মাত্র আয়াত আমার মুখস্থ ছিল, আর একটা হাদিস ও একটা আয়াত আমার জানে ছিল না। আমার সব কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। ও বাবা অহংকার, ও অহংকারী বাবারা, ও তোমার ধরনী খাল এলাকার মুসলমানেরা, ও বাবা অহংকারী করে কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করে চলবা। ওরে বাবা তুমি ক্ষমতা পাইয়া গেলে তোমার অহংকার বাইরা যায়। তোমার একটু মনের মধ্যে শরীরের মধ্যে একটু ভাব আসলে তোমার অহংকার বাইরা যায়। ওরে বাবা অহংকারী করে কয়দিন আর জমিনের মধ্যে চলবা। ওরে মৃত্যুপথের যাত্রীরা, যারা মৃত্যুপথ দিয়া তুমি কবরের বাসিন্দা হইবা, তারা তো কখনো অহংকার করতে পারে না। ওরে একদিন তো মৃত্যুপথের যাত্রী হইবা, কি নিয়ে অহংকার করবার আছে রে বাবা? ওরে বাবা অহংকার করার কোনো সুযোগ নাই। শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাই ঘটনার বিবরণ দিতেছেন। বলে একটা পর্যায়ে আমাদের শায়েখ তো আর ওই মেয়েটাকে বিবাহ করতে পারলই না। বলে এর কয়েকদিন বাদে লাগাতার কয়েকদিন ধরে ওই মেয়েটা স্বপ্নে দেখতেছে আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে, আর স্বপ্নের মাধ্যমে বলতেছে তুমি কি আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে বিবাহ করতে চাও? ওই যুবক তোমাকে বিবাহ করতে চায়। বলে এরকম ভাবে লাগাতার কয়েকদিন স্বপ্নে যখন দেখলো, মেয়েটা বলে একদিন স্বপ্নের মধ্যেই মেয়েটা বলে ফেললো তুমি আমাকে ঠিকানা দাও, আমি ওই ঠিকানায় যাব, আমি ওই ঠিকানায় গিয়া আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে বিবাহ করব। বলে স্বপ্নের মধ্যে যখন ঠিকানাটা পাইলো, এই মেয়েটা ওই ইরাকের ফোরাত নদীর কিনারায় চলিয়া গেল। ওখানে যাওয়ার পর শায়েখের কাছে খবর আসছে, শায়েখ অমুক দেশ থেকে আপনার কাছে একটা মেয়ে আসছে, বলে পর্দা মেনটেন করে জায়গা করে দাও। বলে ঠিক মতো পর্দা মেনটেন করে যখন জায়গা করে দিল, আবু আব্দুল্লাহ উন্দুলুসির হাতে বায়াত হইল। এখন মেয়েটার কথা হলো, ও শায়েখ আপনি আমাকে বিবাহ করা লাগবে। বলে আবু আব্দুল্লাহ উন্দুলুসি বিবাহ করে ফেলল। এখন মেয়েটাকে আমল দিয়া দিল, খানকার মধ্যে থাকে আর আমল করে। বলে শায়েখ শিবলি ঘটনার বিবরণ দিয়া বলেন, মেয়েটা ওই খানকার মধ্যে কয়েকদিন থাকার পর ওই মেয়েটাই ওখানে অসুস্থতা হয়ে মৃত্যুবরণ করছে। বলে এর কিছুদিন পরেই আমাদের শায়েখও মৃত্যুবরণ করেছে। বলে আমাদের শায়েখ যখন মৃত্যুবরণ করলো, শায়েখ শিবলি বলে আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতেছি আমাদের শায়েখ আর ওই মেয়েটা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান কি বোঝাইতে চাইলাম জানো? অহংকার করা যাবে না রে বাবা। আমি এরপরে আরেকটি আয়াত নিছি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের উপর কিছু কথা বলে ছেড়ে দিব রে বাবা। ওরে বাবা অহংকারও করবা না, জমিনের মধ্যে নরম ভাব নিয়ে চলবা, ইমানটাকে মজবুত করবা। মজবুত ইমান নিয়ে যদি ওই কবরের বাসিন্দা হইতে পারো, আর আমল করবা, আমলগুলা নেক আমল হইতে হবে। বলে বদ আমলের দ্বারা জান্নাত পাইবা না। বলে নেক আমল করবা, ইমান আনিয়া নেক আমল যদি করতে পারো, আমার আল্লাহ ওয়াদা করছে প্রত্যেকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কি বলছে? ইমানটাকে আনতে হবে। তাও কেমন ইমান? দুর্বল ইমান বাবা, দুর্বল ইমান না, মজবুত ইমান ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ইমান ধারণ করছে, ওই রকম ইমান তোমার আমার মধ্যে থাকা লাগবে। ওরে আজকে আমাদের ইমানের অবস্থা তো এমন,
মুসলমান, কারো ইমানের দাম 5 টাকা, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা, কারো ইমানের দাম 100 টাকা। ওরে রাস্তার মধ্যে যদি 5টা টাকা পড়ে থাকে, বান্দা বলে এই টাকাটা নেওয়া যাবে না, কার টাকা নিয়ে আবার বিপদের মধ্যে পড়ি। বলে 5-10 টাকার জায়গায় যদি 1000 টাকার একটা নোট পড়ে থাকে, বান্দা এদিক সেদিক তাকাইয়া কেউ দেখে কিনা ওই 1000 টাকার নোটটা পকেটের মধ্যে ভরে নেয়। জোরে কোন এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? ওরে আরেক ধরনের মুসলমান আছে, ইমানটা বড় দুর্বল, মজবুত ইমান ধারণ করতে পারে না। ওরে একই ঘরের মধ্যে তোমার একটা বোন, 2টা ভাই আছে, তুমি ভাই 2টা হইয়া বোনটাকে নিরুপায় পাইয়া তুমি বোনের সম্পদ গুলা মাইরা দিয়া খাও। বলে এরকম ভাই আমাদের জমিন আছে না নাই? আছে না নাই? বোনের সম্পদ মাইরা খায় না? খায় কিনা? ওরে যদি একটা ভাই দুর্বল হয়, তোমারে বাবা পড়ালেখা করাইছে, তুমি বড় সফল, বলে তুমি সফল হইয়া তোমার ওই দুর্বল ভাইয়ের সম্পদ গুলা মাইরা খাইছো। এরকম দুর্বল ইমানদার আছে না নাই? মুসলমান ইমানদার দুর্বল ইমান ধারণ করা যাবে না, মজবুত ইমানদার হইতে হবে। বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই বাবা তোমাদেরকে। বনি ইসরাইলের মধ্যে একটা নারী ছিল, নাম যার সারা। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা দিতেছেন। এই নারীর নাম ছিল সারা। নারীর 7টা সন্তান ছিল, 7টা সন্তান নিয়ে নারী ছিল মুসলমান। বনি ইসরাইলের বাদশাটা ছিল বড় জালেম বাদশা, খ্রিস্টান বাদশা। বলে এই নাফরমান জালেম বাদশা ওই শহরের মধ্যে মুসলমান পাইলেই এই না হত্যা করে ফেলতো। খবর পাইয়া গেল ওই নারীর ব্যাপারে 7টা সন্তান সম্পর্কে। বলে এই 7টা সন্তান এবং মুসলমান নারীটাকে আমার দরবারে নিয়ে আসো। ওরে ধরে ধরে তার দরবারে নিয়ে আসা হলো। মহিলার 7টা সন্তানের মধ্যে বাদশা বড় সন্তানটাকে ডাক দেয়, এ তুই নাকি ইমান আনছো? বলে হ্যাঁ। বলে ইমান যদি আইনা থাকো তাহলে শুকরের গোস্ত খাওয়া লাগবে তোর। ওরে হারাম, তোর খাওয়া লাগবে, শুকরের গোস্ত তুই খাইতে হবে। বড় সন্তানটা বলে না, মুসলমান যেই কলবের মধ্যে ইমান ধারণ করবে ওই কলবের মধ্যে কখনো মুসলমান হারাম ঢুকাইতে পারে না। ও বাচ্চা, আমি কখনো শুকরের গোস্ত খাইব না। ওরে মারো কাটো যাই করো না কেন, আমার ইমানকে তুমি জবাই করতে পারবা না। আমাকে জবাই করবা করো, আমার ইমান আমি কখনো জবাই করতে দিব না। বলে না, আমি শুকরের গোস্ত খাবো না। বলে এই অবস্থা ভালো হবে না। বলে যাই করো করো। বাচ্চা একটা কোপ দিয়া সন্তানটাকে গলাটা আলাদা করে দিল। ওরে মা জননী পাশে দাঁড়ানো, মা সন্তানটার দিকে এইভাবে তাকাইলো। মা তাকাইয়া দেখলো সন্তানটাকে এক কোবে বাচ্চা কল্লাটা নামাইয়া দিল। মার চোখের থেকে টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি মা ছাড়িয়ে দিল। বাচ্চা দ্বিতীয় সন্তানটাকে ডাক দেয়, এ তুই নাকি মেনে আনছো? বলে হ্যাঁ আনছি। বলে শুকরের গোস্ত খাও। বলে না বাচ্চা, কখনো খাইতে পারবো না। আমার দেহের মধ্যে যে ইমান আছে ওই দেহের মধ্যে আবার শুকরের গোস্ত যাবে, এটা হতেই পারে না। বলে তোর বড় ভাইকে কিভাবে মারছি দেখছো নি? বলে হ্যাঁ দেখেছি বাদশা, তারপরও আমি ইমান ছাড়তে রাজি না। বলে ছাড়বি না? তাহলে তোকেও মারা হবে। বলে তোকে তো এইভাবে মারা হবে না, তোকে একটু ভিন্ন ভাবে মারতে হবে। জল্লাদকে ডাক দেওয়া করে, জল্লাদ আগুন জ্বালায়া দাও, ডেক বসাও, আগুনের উপরে তেল গরম দিতে থাকো। জল্লাদ ডেক বসাইয়া দিল, আগুন দেয়া তেলগুলা অত্যন্ত গরম করলো। বলে উত্তপ্ত গরম তেলের মধ্যে মায়ের সামনে সন্তানটাকে ওই তেলের মধ্যে পালাইয়া দিল। সাথে সাথে শরীর থেকে গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা হইয়া গেল। মা জননী দৃশ্যটা দেখা, মা তার চোখের সামনে সন্তানকে এইভাবে হত্যা করতে দেখা মার চোখের পানি ধরে রাখতে পারলো না। ও মা মনে মনে কিভাবে কান্না করে সন্তানের চেহারার দিকে তাকাইয়া। বাচ্চা যখন মহিলার দ্বিতীয় সন্তানটাকে শহীদ করলো,
এবার বাদশা মহিলার 3 নম্বর সন্তানটাকে ডাক দিল, ডাক দিয়া কয় তুই একটু শুকরের গোস্ত খা, না হয় তোর বড় 2টা ভাইয়ের কি অবস্থা হয়েছে দেখছনি। বলে বাদশা যাই হয়েছে হয়েছে, আমি কখনো শুকরের গোস্ত খাবো না। ও ধর্মী এলাকার মুসলমান, তোমরা তো মনে করো ওই ব্যক্তি বড় দুর্বল যার উপর জুলুম করা হয়, কিন্তু নবীর সাহাবী হযরত আবু বকর বলেন আমি মনে করি ওই ব্যক্তি বড় সফল যার উপর জুলুম করা হয়, আর যে জালেম সে হলো বড় দুর্বল। বাচ্চা বলে তুই একটু খা, বলে না আমি শুকরের গোস্ত খাইতে রাজি না। বলে তোর 2টা ভাইকে কিভাবে মেরেছি দেখছো? বলে যেইভাবে মারো দেখেছি। সন্তানটা একটু হেসে দিল। বাচ্চা কয় কিরে, ও কি আমার নির্বোধ ভাবছে? ওই হাসলো কেন আমার দেখা? তোর বড় ভাইকে 1 কোপে মারছি এই জন্য হাসছো? না, তোর 1 কোপে মারবো না। বাদশাহ জল্লাদকে, জল্লাদ ছুরিটা আমার হাতে দাও। জল্লাদ যখন বাদশাকে ছুরিটা দিল, এবার বাদশা কি করে বাবা জানুনি? সন্তানের পায়ের থেকে চামড়াগুলা খালাইতেছে, খালাইতে 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 যখন চেহারার চামড়াটা বাদশা উঠাইবে, মা জননী চেহারার দিকে তাকায় আছে। চেহারার চামড়াটা যখন বাদশা খালাইতেছে, হঠাৎ করে সন্তানটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ওর মা চেহারার দিকে তাকাইয়া 2 চোখের পানিগুলা সারিয়া দিল। কারণ মা তো এমন জাতি, ওরে নিজের সামনে তার সন্তানের কষ্ট হবে এটা মা চায় না। ওরে নদী পার এলাকার মুসলমান, তুমি আমিও জানি ওই মায়ের কত কষ্ট তোমার আমারে নিয়া। ওরে মা, যদি বাবা ও জমিনে না থাকে, বলে সন্তান না খাইয়া থাকবে এটা মা চায় না। অন্যের ঘরে কাজ করে হলো সন্তানকে খাওয়ায়, যেরকম কথা ঠিক কিনা? বলে সন্তানের চেহারার চামড়াগুলা যখন উঠাইয়া নিল, সন্তানটা শহীদ হইয়া জমিন থেকে বিদায় নিয়ে গেল। এরকম ভাবে মহিলার এক একটা করে মহিলার 6টা সন্তানকে বাদশা শহীদ করে দিল। এবার 7 নম্বর সন্তানটাকে, একেবারে ছোট সন্তানটাকে ডাক দিল। ডাক দেয়া কয় তুই তো তোর ভাইদের মধ্যে 7 নম্বর সবার ছোট, তুই একটু শুকরের গোস্ত খাইয়া ফেল, তোকে ছেড়ে দিব, তোর হত্যা করব না। মহিলার ছোট সন্তানটা বাদশার কথার উপর দিয়া বলে বাদশা এটা হবে না। বাদশা মনে মনে কয় ছোট বাচ্চা, 6টার পরে একটা বাচ্চা মায়ের বড় আদরের বাচ্চা, যদি এই সন্তানটা দিয়া মাকে ব্ল্যাকমেল করা যায়। বাদশা মহিলাকে ডাক দিয়া বলে এ মহিলা, তোমার এই ছোট সন্তানটাকে একটু আড়ালে নিয়ে যাও, আড়ালে নিয়ে তোমার সন্তানটাকে তুমি বুঝিয়ে শুনিয়ে শুকুরের গোস্ত খাইতে রাজি করে নিয়ে আসো। মহিলা কয় বাদশা আমাদেরকে একটু তাহলে আড়ালে দেন। আড়ালে নিয়ে মহিলা কি বলে মুসলমান জানুনি? মহিলা তার ছোট সন্তানটাকে বলে রে বাবা, তোর 6টা ভাইকে আমি জন্ম দিতে গিয়া যেই পরিমাণ কষ্ট আমি মানা করছি, ওরে বাবা তুই জমিনে যখন আসবি তখন তোর বাবা জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আমি মা তোর জন্ম দিতে গিয়ে আমি মার কত কষ্ট হয়েছে তুই জানো না রে বাবা। তোর 6টা ভাইকে জন্ম দিতে গিয়া যেই পরিমাণ কষ্ট না হয়েছে তার থেকে 4 ডাবল কষ্ট তোকে জন্ম দিতে গিয়া হয়েছে।
আরে বাবা তুই জমিনে আসছো, এখন আমি মা খাবার পাবো কোথায়? আমি মানুষের ধারে ধারে গিয়া খাবার এই না তোরে খাওয়াইছি। ও সন্তানেরা, ও নদী এলাকার মানুষ শোনো, ওই মারে তো আজ কত জনাই বলিয়া যাও রে বাবা। ওই মার জন্ম দিতে গিয়া কত কষ্ট তোমাকে আমাকে নিয়ে করেছে, ওই কষ্টটাও কি তুমি আর আমি মনে রাখিনি রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা লোক আসলো, অনারবি লোক। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা এবং মায়ের সাথে দুইজনের সাথে সৎ ব্যবহার, উত্তম ব্যবহারটা কার সাথে ভালো করব? আল্লাহর রাসূল বলে, তোমার মার সঙ্গে করবা। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সঙ্গে করব? দ্বিতীয়বারও বলে, তুমি তোমার মার সঙ্গে করবা। এরপরে লোকটা বলে, তারপর কার সঙ্গে করব? তৃতীয়বারও বলে, তোমার মার সঙ্গে করবা। চতুর্থবার বলি, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে করব? চতুর্থবার বলে, তুমি তোমার বাবার সাথে সৎ আচরণ, ভালো আচরণ করবা। মুফাসসিরিনে কেরাম মায়ের কথা তিনবার উল্লেখ করছে রাসূল হাদিসের মধ্যে। মুফাসসিরিনে কেরাম মায়ের তিনটা গুরুত্বপূর্ণ সময়ের দিকে তাকাইয়া মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। বলে, আমার তোমার মা আমারে তোমার নিয়া বড় মারাত্মক মারাত্মক তিনটা অবস্থার মধ্যে পতিত হয়েছে। এক নম্বর, যখন তুমি আর আমি মায়ের উদরে, মায়ের গর্ভের মধ্যে, আমার মা এবং আমার বাবা হঠাৎ দুপুরের খাবার খাইয়া একসাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেছে। হঠাৎ মা জননী দাঁড়ানো থেকে ধরস করে বসে পড়ল। স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী আমার, কেন এভাবে বসে পড়ছো? বলিস, স্বামী আমার, তুমি বুঝবা না। শাশুড়ি মা আয়েশা বলে, রে মা, কেন বসে পড়ছো? আমি শাশুড়ি মা তো ঠিকই বুঝেছি। বলে, আমিও তো একদিন একই পথের যাত্রী ছিলাম। এ মা, আমিও তো তোমার মতো এই পথের যাত্রী ছিলাম। এরে মা, আমার আর বুঝার বাকি নাই। বলে মুফাসসিরিনে কেরাম দুই নাম্বার একটা অবস্থার কথা বর্ণনা করেন। যখন তুমি আমি জমিনের মধ্যে আসব, আমার মা জননী এত কষ্ট করেছে রে বাবা। ওরে মার, আমার মার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শোনে নাই। কিন্তু তুমি আমি যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হব, আমার মা তো জোরে জোরে চিল্লাইতেছে। আশেপাশের মহিলারা, মানুষগুলা ছুটি আসতেছে। আর আমার মা জননী বলে, ও আমার শাশুড়ি মা, ও আমার মা, আমার স্বামীকে একটু কাছে দাও। ওরে বৈজ্ঞানিকরা বলে, বাবা, কোন মানুষের গায়ের মধ্যে যদি 45 থেকে 46 ডিগ্রি ব্যথা ওঠে, বলে ওই মানুষটার জমিনের মধ্যে থাকে না। কিন্তু বৈজ্ঞানিকরা বলেন, ওই মার শরীরের মধ্যে কত পার্সেন্ট ব্যথা সে জানোনি? বলে, মা তখন 55 থেকে 56% ডিগ্রির ব্যথায় মা তখন চটপট করে। ওরে আমার মার কণ্ঠের আওয়াজ, আশেপাশের মানুষগুলো ছুটে আসে। স্বামীর হাতটা নেই, আমার স্বামী আমার, আমাকে আপনি মাফ করে দেন। আপনার ঘরে আইসা আমি আপনার ঠিক মতো খেদমত গুলাও করতে পারি নাই রে স্বামী। ও স্বামী, আসাত আসমান আমার উপর বোঝা হইয়া গেছে, আমি আর এখন সহ্য করতে পারি না রে স্বামী আমার। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ে
আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যে দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না যে কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করলেন যে মায়ে আমাকে নিয়ে। এমন মাকে কেমনে আজি, এমন মারে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না যে কেউ ফিরিয়া। ও সন্তান, আজ কত সন্তান ওই মার কথা মনে রাখো না। কত জনাই তো আজ বড় লোক হইয়া গেছো, ওরে মা ঠিক মতো ফল চাইতো খাইতে পারতো না। কত সন্তানের ফ্রিজের মধ্যে এখন ফল ভর্তি, কিন্তু আর ওই মাকে তো পাইতেছো না। যেরকম কথা ঠিক কিনা? ওর ওই মাকে বলিয়া যায় না সন্তান, এমন এক জমানার মধ্যে আবার আসছি রে বাবা। আরে বৌমার জ্বালাই তো মার খেদমত কি করব? বউ তো কান ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলে শাশুড়ির নামে বলিয়া, যার কারণে সন্তানের মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। ওরে নদী এলাকার মুসলমান, নদীতে গেছো, মাছ ধরছো, দীর্ঘ কষ্ট করিয়া বাসার মধ্যে আসছো, নাচতে নাচতেই বউ তোমার মায়ের নামে একটা নালিশ করে দিল। মনটা গেছে খারাপ হইয়া, বাসার মধ্যে রেখে গেলাম, আমার আম্মা জান বউরে কষ্ট দিয়ে ফেললো, এই তোমার সঙ্গে কেমন খারাপ আচরণ করে ফেললা। হয় কি না এরকম? অবশ্যই হয়। ও বাবা, এগুলা করা যাবে না। মার সঙ্গে ভালো আচরণ করা লাগবে, সৎ আচরণ করা লাগবে। ওরে তোমার একটা আচরণে মা যদি শব্দটা বলে ফেলে, তোমার জীবনটা বরবাদ। অতএব এই সবগুলার দিকে খেয়াল করা লাগবে। খেয়াল করিয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমল করিয়া পিতা মাতার হক সম্পূর্ণভাবে আদায় করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।